তো আমি তো বলেই দিয়েছি, কর্মচারীদের মুখেও শোনা যাচ্ছে 5% দিয়ে আমরা দিয়েছি। এতে করে তো সমস্ত কর্মচারীরা তো লাভবান হবেই, যারা পেনশনার্স আছে এবং সব যারা মানে চাকরির সাথে জড়িত সবাই কিন্তু লাভবান হবে। এবং 1% দিয়ে যদি আমরা দিই তাহলে 100 কোটি যায়, তো 500 কোটি আমাদের কিন্তু এই বাজেট থেকে আমরা দিচ্ছি। কিন্তু আমাদের সব দেখতে হবে, সব দিক দিয়ে বিবেচনা করে আমরা ডিসিশন নিয়েছি। আমি আগেও বলেছি যে আমাদের মধ্যে চর্চা চলছে এবং সময়ে তা আমরা সেটা প্রকাশ করব। আজকে সেটা ঘোষণা হলো। এছাড়াও আপনারা দেখেছেন টিএসআর আমি গেছি আজকে ব্যারাকে, 2nd ব্যাটালিয়নে। ওদেরও অবস্থা আমি যা দেখলাম, যা যা ওরা বলেছে আমরা তাই করলাম। রেশন পানির থেকে আরম্ভ করে ওখানকার জিমনাসিয়াম এবং ব্যারাকের উন্নতি সব বিষয়ে আমরা দেখে এবং প্রমোশন থেকে শুরু করে সব কোটাতেই আমরা কিন্তু হ্যাঁ বলে দিয়েছি, কোনটা বাদ দিই। এবং 6টা ওদের ডিমান্ড ছিল, 6টাই আমি ফুলফিল করে দিয়েছি। আমরা এই দিনটাও সাংঘাতিক আছে, ঠিক না? ছোট দিওয়ালি, আমি হিন্দি বলে, কিন্তু আজকে যখন আমি বাইরে পড়াশোনা করতাম তখন আজকের থেকেই শুরু হয়ে যেত। তো এই ছোটো দেওয়ালিতে আমি বলবো আমি খুব খুশি হয়েছি। এবং এই অন্ধকার থেকে আলোর দিকে যাওয়ার যে একটা দিক এবং অশুভর থেকে শুভর দিকে যে যাওয়া, তার নাম হচ্ছে আমাদের দিওয়ালি। এবং আমি আশা করি সমস্ত ত্রিপুরাবাসী আমরা সবাই সুখে আমরা থাকতে চাই এবং সবাই মানে আনন্দে আমরা থাকতে চাই। ডেভেলপমেন্ট ইজ আওয়ার মেইন কনসার্ন। মাননীয় প্রধানমন্ত্রীজিও ডেভেলপমেন্টের কথা বলে সবসময় কিছু না কিছু উপহার দেন। আমরাও একটা চেষ্টা করলাম, কিছু উপহার আপনারা বলতে পারেন, উপহার দেওয়ালি গিফট হিসাবে টিএসআর এবং সমস্ত যারা কর্মচারীরা আছেন তাদের জন্য। আজকে উৎসবের প্রাক লগ্নে দেখা গেছে শহরে বেশ কিছু জায়গায় বিশেষ করে পুলিশের টহল বিষয়ে আপনার মানে অনেক প্রচুর পরিমাণে পুলিশ টহল দিয়েছে। ভালো না, সিকিউরিটির জন্য ভালো। পুলিশ যদি টহল দেয় খুবই ভালো, আবার টহল না দিলে বলবে পুলিশের দেখাই নেই। তা আমি বলবো পুলিশও এখন মানে আরও বেশি উজ্জীবিত হয়েছে, চারিদিকে কাজ করছে, ওরা ফিল্ডে দেখা যাওয়া উচিত। আরেকটা হচ্ছে স্যার, আপনি আগরতলা শহরের যাতে ট্রাফিক জ্যাম না হয় তার জন্য নিত্য নতুন কিছু একটা আনতে যাচ্ছেন, যদি এটা নিয়ে আমি মিটিং করেছি। আমি বলেছি ম্যারাথন আপনারা মিটিং করুন। এটা কোনো অবস্থায় সারা ভারতবর্ষে না, সারা পৃথিবীর বহু জায়গার মধ্যেও আমরা দেখেছি ট্রাফিক দুটো জিনিস, একটা হচ্ছে অ্যাক্সিডেন্ট প্রন এরিয়া যেটাকে ব্ল্যাক স্পট বলে, আরেকটা হচ্ছে ট্রাফিক জ্যাম। তো দুই বিষয়। তো অ্যাক্সিডেন্ট যাতে এখনও ন্যাশনাল যে অ্যাক্সিডেন্টাল ডেথ সেই তুলনায় আমরা কিন্তু অনেক নিচে আছি, সেই তুলনায় আমরা ভালোই পজিশনে আছি বলতে গেলে। তবুও আমি বলছি যে ওই জায়গাগুলো আরও সেখানে ব্ল্যাক স্পটগুলোকে চিহ্নিত করে সেখানে যাতে অ্যাম্বুলেন্স থাকার ব্যবস্থা, প্রচুর অ্যাম্বুলেন্স আমরা ক্লাব কর্তৃপক্ষকে দিয়েছি, এগুলো অনেক জায়গায় প্রপারলি ইউজ হয় না। তো সেগুলো কাছে দ্বারা যে পুলিশ স্টেশন আছে তার সাথে যদি অ্যাটাচ করে দেওয়া যায়, যখন এই ধরনের ঘটনা হয় সাথে সাথে অ্যাম্বুলেন্স সার্ভিসটা এবং প্রপার ইউটিলাইজ হবে, সেই ধরনের একটা আলোচনা, সার্বিক আলোচনা হয়েছে। এবং আমি বলেছি কোথাও পার্কিং প্লেস আমাদের তৈরি করতে হবে, কারণ এটার কিন্তু কন্ট্রোল নেই। কত গাড়ি মানে আসছে, যে পপুলেশনও বাড়ছে, গাড়িও বাড়ছে, জায়গা কিন্তু একই জায়গায় আছে। তো সব বিষয়েই আমি বলছি একদম পুরো আপনারা ঠিকঠাক করে, এবং আমরা এই বিষয় নিয়ে যারা মানে যারা আমাদের কি বলবো, যারা এই বিষয়ে ভালো বুঝেন তাদের সাথে আমরা মিটিং করব, তাদের সাথে কথা বলে আমরা যারা রিক্সাওয়ালার থেকে শুরু করে যারা আমাদের অন্যান্য যারা এই বিষয়ে যাদের সমস্যা হতে পারে তাদের সাথে আমরা কথা বলবো। তো বলে তারপর আমরা একটা ফাইনাল ডিসিশন। থ্যাংক ইউ।